শুনেন, একটা কথা আছে, গার্লফ্রেন্ড বা ওয়াইফ আর অলওয়েজ রাইট। দর্শকেরও একটা জিনিস কনফিউজড আমার মনে হয়, যখন রোমান্টিক করি তখন বলতে থাকে অ্যাকশন করেন অ্যাকশন করেন, যখন অ্যাকশন করি তখন হচ্ছে ভাইয়া রোমান্টিক রোমান্টিক। তো এটা একটু আপনারা ঠিক করে নেন। আর ঈদের মৌসুমে সবাই একটু মারামারি, একটু প্রেম, একটু দুঃখ, একটু টেনশন, একটু বড় বড় ডায়লগ বাজি যেটাকে আমরা বলি, এবং একটু গান, খুশি মনে বাড়ি চলে যাওয়া। আমাদের এটাই ইন্টেনশন ছিল যে ঈদের বাকি ছবির সিনেমা দেখার যে আনন্দ, সেটাতে যদি আমরা আমাদের এই পুরো টিম, আফান ভাই, শাওন ভাই, আমাদের পুরো আমরা সবাই পুরো টিম এটাই। আর এই ছবিটা কিন্তু অনেক দিন ধরেই আমরা খুব কষ্টসিষ্ট করে এই ছবিটা শেষ করে দর্শকের সামনে আনতে পারলাম। আর উদ্দেশ্য একটাই, যে দর্শকের এই যে আপনারা এই যে ঈদের পর দিনও ডিউটি করছেন, আমরাও কিন্তু ঈদের পর দিন ডিউটি করছি, আমাদেরও কিন্তু আত্মীয় স্বজনের বাসায় যাওয়ার আছে, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়া আছে। তো আপনারাও যেমন কাজ করছেন যে উদ্দেশ্যে, বিনোদনের সাথে কাজ করছেন, আমরাও ওটাই করছি। ওই যে রিস্কি, যেটা একবারই বললাম, এই সমস্ত কিছুই আসলে ওই একটাই আশা যে দর্শকের যদি একটু ভালো লাগে। সব কিছুর মূলে কিন্তু দর্শক, মানে আমাকে, মিমকে, বাংলাদেশের কোনো স্টারকে কেউ কাস্ট করবে না যদি দর্শক তাকে না চায়। তো দর্শক আজও চায় বা দেখতে চায়, কিন্তু দর্শকেরও একটা জিনিস কনফিউজড আমার মনে হয়, যখন রোমান্টিক করি তখন বলতে থাকে অ্যাকশন করেন অ্যাকশন করেন, যখন অ্যাকশন করি তখন হচ্ছে ভাইয়া রোমান্টিক রোমান্টিক। তো এটা একটু আপনারা ঠিক করে নেন। তো কারণ আমি অ্যাকশনও যেরকম, রোমান্টিকও সেরকম, মানে আপনি ঢাকা অ্যাটাক দেখে নেন বা ছুঁয়ে দিলে মন, দুই দিকেই তো দর্শকের নন্দিত হয়েছে কাজগুলো। শুনেন, একটা কথা আছে, গার্লফ্রেন্ড বা ওয়াইফ আর অলওয়েজ রাইট। যদি আমি না মাইরা, মিম না মেরে আমি মারতাম, তারপরে জীবনে দাম্পত্য কলহ হইতো ছবিতে, বুঝেন নাই? ডিরেক্টর চাইছে কি যে না, ব্যালেন্স করে দিই, সারাটাতে অ্যাকশন করছে নায়ক, আচ্ছা লাস্টের একটা গুলি যদি নারী না করে, তাহলে আবার বলবেন যে নারীদেরকে তার প্রাপ্য সম্মান দেওয়া হয় নাই। তো যাতে সংসার, কেন সবসময় পুরুষরা করবে, আর ও তো লেডি অ্যাকশন সামনে শিওর।